গুড মর্নিং গাইজ। প্রতিদিনের ন্যায় আজও আমি শুরু করেছি। সবার প্রথমে বডিকে স্ট্রেচিং করে নেবেন, সঙ্গে সঙ্গেই শুরু করবেন না। আর নিয়মটা তো আগেই বলেছি যে হালকা একটু জল খেয়ে নেবেন ওয়ার্কআউট করার আগে, তারপর শুরু করবেন। দেখুন, বডিকে স্ট্রেচিং সবার আগে আপার লোয়ার স্ট্রেচ করে নেবেন। টোটাল শরীরে যখন ব্লাড সার্কুলেশন স্টার্ট হয়ে যাবে, তারপরে আপনি আপনার বাকি ব্যায়ামগুলো শুরু করুন। আমি স্কিপিং নিয়ে দেখুন, স্কিপিংয়ের মতো করেছি। স্ট্রেচিংয়ে একটু বেশি সময় নেবেন, তাহলে ভালো হবে। এটা শোল্ডারের যাদের ব্যথা রয়েছে, স্পন্ডিলাইসিস রয়েছে, অবশ্যই করবেন। এবং প্রত্যেকটা স্টেপে শ্বাস বন্ধ করবেন, তারপর শুরু করবেন। আর আমাদের মহিলাদের বিশেষ করে বেলি ফ্যাটটা প্রথমে শুরু হয়। তো বেলি ফ্যাট কমানোর জন্যে, এটা দেখুন সাইডের ফ্যাট কমানোর জন্যে এটা করছি। প্রত্যেকটা স্টেপ 5-6 বার 10 বার ধীরে ধীরে বাড়াবেন। দেখুন, শোল্ডার পেনের জন্যে আমরা অনেকেই কেউ বসা কাজ করি, কেউ ভারী জিনিস তুলি, ফলে স্পন্ডিলাইসিস হওয়াটা স্বাভাবিক। সবারই কম বেশি স্পন্ডিলাইসিস রয়েছে। যাদের অতিরিক্ত শুরু না হয় তার জন্যে করা। আর শক্ত একটা কাঠের টেবিলেও আপনি চেয়ারে বসতে পারেন। এটা আমি বলের উপরে বসেছি। কোমরটাকে একদম স্ট্রেট করে রাখবেন। ধীরে ধীরে স্টেপগুলো সব আমি দেখাচ্ছি, করুন। যতটা সম্ভব করবেন। আর ব্যায়াম করার সময় তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে করতে হবে। এটি প্রচণ্ড উপকারী। আমার হাতটা পুরোটা আসেনি, কিন্তু করতে করতে এসে যায়। পুরোটাই দেখুন আমি দেখাচ্ছি। এটা হচ্ছে শোল্ডারে যদি কারোর ব্যথা থাকে, আর বডিটাকে টোটালি আপনার ফ্লেক্সিবল রাখবেন। শরীরের কোনো জায়গায় মেদ জমবে না। তা আমি একটু চেষ্টা করেছি। দেখুন, বেলি ফ্যাট কমানোর জন্যে এবং যাদের কোমরে ব্যথা আছে, এই ব্যায়ামটি করার চেষ্টা করবেন। কোমরে ব্যথা এবং থাইতে অনেক ফ্যাট, এগুলো সব চলে যাবে, ধীরে ধীরে যাবে। 1-2 দিন করলে হবে না, প্রতিদিন চেষ্টা করুন। চেষ্টা করুন। এটা শুয়ে ব্যায়াম। এটা কোমরের ব্যথার জন্যে অবশ্যই করবেন। প্রত্যেকটা ব্যায়ামে যখনই দেখুন আমি পাটা নিয়ে যাচ্ছি, ওই সময় শ্বাস বন্ধ থাকবে, তারপর রাখার সময় শ্বাস রিটার্ন আসবে। এটা দেখুন, এটাও তাই। শোল্ডার পেন এবং স্পাইনাল কর্ডে যদি কিছু প্রবলেম থাকে, তাহলে অবশ্যই এই ব্যায়ামটি করার চেষ্টা করুন। শরীরকে টোটালি ফ্লেক্সিবল রাখতে গেলে প্রতিদিন
ব্যায়াম করার চেষ্টা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।